চলো স্টার্ট হচ্ছে কি আমাদের লাইট, তাই তো? লাইট ইজ এ কাইন্ড অফ এনার্জি, মনে রাখবে। প্রথমত লাইট হচ্ছে কিরকম একটা এনার্জির মতো। লাইট আমাদের কোনো জিনিসকে দেখতে সাহায্য করে। Visible। তোমাদের আগের বছর একটা কনসেপ্ট পড়িয়েছিলাম, দেখি কার কার মনে আছে, যে লাইট আমাদেরকে কিভাবে দেখতে সাহায্য করে। বল বল। যখন কোনো অবজেক্টে লাইট পড়ে তার জন্য আমরা দেখতে পাই, তাই তো? ভুল। লাইট পড়লে দেখতে পাবো না। ওখান থেকে, হ্যাঁ, ওখান থেকে যে জায়গা থেকে লাইট রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসবে সেইটাকে আমরা দেখতে পাবো। কারেক্ট হয়েছে। এবার এই যে কনসেপ্টটা আমরা দেখলাম, হ্যাঁ কি বলছিস? হ্যাঁ, অবজেক্ট থেকে রে এসে আমাদের চোখে লাগতে হয়, তবে আমরা কি দেখতে পাই? কোনো অবজেক্টকে দেখতে পাই। আচ্ছা, লাইটের রিফ্লেকশন কি জানো? রিফ্লেকশন অফ লাইট, তোমরা কি জানো হোয়াট ইজ রিফ্লেকশন অফ লাইট? হুম, যখন কোনো একটা অবজেক্টে লাইটটা পড়ে দিয়ে ওটা বাউন্স ব্যাক করে আমাদের। সবার প্রথম কয়েকটা জিনিস আমি বলি, লাইটের মিডিয়াম সম্পর্কে কথা বলি। লাইটের যে মিডিয়াম, সেই মিডিয়াম তিন ধরনের হয়। কি কি হতে পারে? ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট, ওপেক। ট্রান্সপারেন্ট মানে কি এদিক ওদিক দেখা যাবে, ট্রান্সলুসেন্ট মানে কি কিছুটা কিছুটা দেখা যাবে, আর ওপেক, ওপেকিউ। হোয়াট ইজ ওপেকিউ? ওপেক কি বলে ওটা? ওপেক। ওপেক মানে এপের ওপর দেখা যাবে না। রাইট, ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? এবার দেখো লাইটের স্পিড কত, বলো। এটাকে আমি বাস্তবে বললে কি বলবো? ভেরি গুড। হ্যাঁ, আওয়ার পার পার সেকেন্ড। এক সেকেন্ডে 3,00,000 কিলোমিটার, 1 সেকেন্ডে 3,00,000 কিলোমিটার যেতে পারে। তুই 1 সেকেন্ডে কত দূর ছুটতে পারবি? এটা কত কিলোমিটার? তাহলে লাইটের স্পিড বুঝতে পেরেছো কত? আচ্ছা, হোয়াট আর কল্ড প্রাইমারি কালার্স, বলো। তিনটে প্রাইমারি কালারের নাম বলো। RGB, রেড, গ্রিন আর ব্লু। এই সিকোয়েন্সেই মনে রাখবে, রেড, গ্রিন, ব্লু। তোমাদের ফোনের ডিসপ্লে, সেখানেও তিনটে কালারই থাকে। আমি যারা পুরনো আছে মাইক্রোস্কোপ আগের বছর দেখিয়েছিলাম না, মনে পড়ছে? হ্যাঁ, দেখায়নি? তাহলে কাদের দেখালাম? আচ্ছা, দেখো দেখো, আমি কিচ্ছু করব না, ঠিক আছে? জাস্ট জাস্ট এই ফোনটা ম্যাক্রো লেন্স আছে কি আমি জানি না, আই থিঙ্ক নেই। দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি,
না কিছু বলিনি, আমি এদেরকে অফলাইনে যারা আছে তাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। না স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো না, সমস্যাটা তো ওইখানেই। না এই দেখো, হ্যাঁ বুঝতে পেরেছি, এখন দেখা যাচ্ছে, তিনটে লাইট দেখা যাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে না, আমার আগের ফোনটা ছিল ম্যাক্রো লেন্স, বা মাইক্রোস্কোপে ফেললে দেখা যাবে। হ্যাঁ, তো সেখানে দেখা যাবে কি রেড, গ্রিন আর ব্লু, এই তিনটে কালার মিলে আমাদের কি হয়, ডিসপ্লে যাবতীয় কালার ফরমেশন করে। ওখানে তিনটে মানে বলতে পারো টুনি থাকে, ছোট্ট ছোট্ট এলইডি লাইট থাকে তিন রকম। আচ্ছা তোদের কটা ক্লাস আছে আমার কাছে, কটা অবধি? হ্যাঁ তো এই তো 7:30 বাজে, ঠিক আছে। এবার দেখো একটা কথা বলি, রিফ্লেকশন অফ লাইট যে কনসেপ্টটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিফ্লেকশন অফ লাইট? শোনো, লাইটের রিফ্লেকশন বলতে যেটা বোঝায়, লাইট একটা মিডিয়াম থেকে আসে, এসে ধাক্কা খেয়ে বাউন্স ব্যাক করে যখন সেম মিডিয়ামে চলে আসবে, তখন তখন তাকে কি বলবো, রিফ্লেকশন অফ লাইট। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো, according to the reflection of light, there are mainly two types of reflection. Number one is regular, আর একটা কি diffused, irregular or diffused. রেগুলার রিফ্লেকশন কিরকম, লাইট যখন পড়বে, ভালো করে শোনো, লাইট রে যখন পড়বে, পড়ার পর যখন বেরোবে, সেটা একে অপরের প্যারালাল হয়েই বেরোবে। ফর এক্সাম্পল দেখো, এই কিছুক্ষণের মধ্যে দেখো, এইদিকে দেখো, লাইট যদি এভাবে পড়ে, আর লাইট ড্র করার সময় এরকম অ্যারো তোমাকে দিতেই হবে, হ্যাঁ। এদিকে দেখো, যখন এদিকে তাকাও, যখন কোনো টাইপ অফ রিফ্লেকশনই লাইট বিম অফ লাইট একে অপরের সাথে পড়ে যখন রিফ্লেক্ট ব্যাক হয়ে সেম মিডিয়ামে ফিরে যাবে, এই প্রসেসটার নাম কি বলবো, রিফ্লেকশন। কি বলবো এটাকে? এখানটা হচ্ছে বোঝা যাচ্ছে যে ওখানে আয়না আছে, মিরর। আর এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, যখন প্যারালালি বেরোবে একে কি বলবো, রেগুলার রিফ্লেকশন। দেখো এবার রেগুলার রিফ্লেকশন কোনো কাজের না, মানে কোনো কাজের নয় বলতে ইন দ্য সেন্স আমাদের বাস্তবে কম ইউজ। দেখো ধরো এরকম একটা সারফেস আছে, হ্যাঁ, দেখো এখানে যখন মানে একটা লাইট এসে পড়বে, ধরো আমি প্যারালাল ভাবেই লাইট গুলোকে ফেলছি না, কি রে, আমি লাইট গুলোকে কিরকম ভাবে ফেলছি, কিন্তু রিফ্লেক্ট ব্যাক যখন হয়ে যাবে, এরা একে অপরের সাথে প্যারালাল থাকবে না। কেন জানো? কেন জানো? এর যখন রিফ্লেকশন হবে, ধরো এই লাইটটা এদিকে গেল, এই লাইটটা এই বরাবর বেরোবে, এই লাইটটা এরকম বেরোবে, এই লাইটটা এরকম বেরোবে, রাইট, এই লাইটটা এরকম বেরিয়ে যাবে। দেখো কোনোটার সাথে কোনোটা মিল আছে?
বিভিন্ন জিনিস, বিভিন্ন লাইট চারিদিকে তার মানে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, ধরো আমাদের যে ক্লাসরুমটা তোমরা দেখো, ক্লাসরুমটায় আমি এখন কি করলাম, চারিদিকটা কাঁচ দিয়ে ঘিরে দিলাম, মানে আয়না দিয়ে দিলাম। একটা লাইট জ্বললে সবাই দেখতে কি পাবি? না, পাবি না। কেন হচ্ছে, কেন, কেন বলো? ধরো ওই অ্যাঙ্গেলে আমি লাইট রেখেছি, ধরো ওই টিউব লাইটটা জ্বলছে, রাইট? ধরো এদিকে কাঁচ আছে, তাহলে ওখান থেকে রিফ্লেক্ট হয়ে একদিকের লোকে দেখতে হবে। আচ্ছা তোরা দেখেছিস যখন আমরা নর্মাল বোর্ডে ক্লাস করাতাম, আচ্ছা রিফ্লেকশন বোঝাচ্ছে, এই টিউব লাইটটা জ্বালা, ওটা জ্বালা জ্বালা জ্বালা, এই লাইটটা বন্ধ কর, এই লাইটটা বন্ধ কর। বোর্ডের কোনখানটা দেখতে পাচ্ছিস না? কেন ওখানটাই কেন দেখতে পাচ্ছিস না? কেন? দেখবি আমি আমি ক্যালকুলেট করে বলবো তুই কোন জায়গাটা দেখতে পাচ্ছিস না। দেখ মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি বলে দিচ্ছি। দেখ তোর চোখ ওখানে আছে, দ্যাট মিনস তোর চোখের সাথে এই লাইটের অ্যাঙ্গেল যদি মিট করে এরকম জায়গা তুই দেখতে পাচ্ছিস না, রাইট? ও কোন জায়গাটা দেখতে পাবে না, ওর অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মিক্সে মোটামুটি এই জায়গাটাও দেখতে পাচ্ছে না। তার মানে কি হচ্ছে দেখো, তার মানে কি হচ্ছে, তার মানে কি হচ্ছে, ওর যেমন দেখতে খুব একটা অসুবিধা হবে না। কেন? এখান থেকে লাইটটা পড়ে দেখো এই বরাবর লাইটটা আসছে, এসে যে জায়গায় পড়ে লাইটটা ওদিকেই বেরোবে, ওর চোখে তো যাচ্ছে না, এর চোখে তো যাচ্ছে না পুরো লাইটটা। তার মানে ও ওই জায়গাটা কি হবে, ওর রিফ্লেকশন, হ্যাঁ দ্যাট মিনস রিফ্লেকশন যদি নর্মাল বা রেগুলার রিফ্লেকশন হয় তাহলে পার্টিকুলার একটা অংশের লোকজনই দেখতে পাবে, বাকিরা দেখতে পাবে। এইবার দেয়াল যদি খসখসে হয়, আচ্ছা এই দেয়ালটা সবাই দেখতে পাচ্ছিস, তার মানে এখানে যদি একটুখানি আলো পড়ে এ পড়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে পড়ে কি হচ্ছে, চারিদিকে ছড়াচ্ছে, দ্যাট মিনস কি হচ্ছে, ইররেগুলার রিফ্লেকশন ইজ দ্য বেস্ট। কেন? আমরা সমস্ত কিছু দেখতে পাই। ইররেগুলার কাজে লাগে, রেগুলারটা কম কাজে লাগে। আমাদের মিরার এগুলোতে যখন করি সেগুলোতে রেগুলার রিফ্লেকশন, ইররেগুলার রিফ্লেকশন সব জায়গায় হয় না। এই যে মোট কথা শাইনি সারফেস হলে সেখানে রেগুলার রিফ্লেকশন, যদি ওয়েভি নয় মানে খসখসে হয়, আনইভেন সারফেস, রাফ বলো আনইভেন সারফেস বলো, এখানে ইররেগুলার, হ্যাঁ মিরারে রেগুলার হবে, মিরারে রেগুলার, রাইট? আর বাকি জায়গাগুলো যেগুলো খসখসে বা আনইভেন সারফেস হবে তাদেরকে কি বলবো, ইররেগুলার রিফ্লেকশন। ক্লিয়ার হয়েছে? এবার লস অফ রিফ্লেকশনটা আজকে একটুখানি দেখে নেবো। লস অফ রিফ্লেকশন বলো। হুম হুম ঠিকঠাক হলো না। দেখো যে লাইটটা পড়ে তাকে কি বলা হয়? না, ইনসিডেন্ট। যে লাইটটা বেরোয় তাকে কি বলে? এই পয়েন্টটাকে কি বলা হয়? পয়েন্ট অফ ইনসিডেন্স। আচ্ছা এখান থেকে আমি যদি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়, বা এটা বলে পারপেন্ডিকুলার লাইন বা নর্মাল। এই নর্মাল থেকে সবসময় আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল যাই হোক অ্যাঙ্গেল ক্যালকুলেশন কোন দিক থেকে করি? নর্মাল থেকে। এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর এটাকে কি বলবো? আই ইকুয়াল টু কি হয়? আই মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর মানে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল।
তার মানে কি হয়ে যাচ্ছে, I ইকুয়াল টু আর, দ্যাট মিনস ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আর সেম। ক্লিয়ার হয়েছে না হয়নি? ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আর ক্লিয়ার। কোনটা? আরে আই লিখছি মানেই আমি ওটাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল হিসেবে ধরছি, অ্যাঙ্গেল দিয়ে আর নাই। হ্যাঁ তো সেটাই বলছি, I ইকুয়াল টু আর, দ্যাট মিনস ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাথে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম। আর হচ্ছে এই তিনটে সেম প্লেনে থাকবে, এর মানে কি বল বল। এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে মানে রিফ্লেক্টিভ রে। এইদিকেও যাবে না, এইদিকেও যাবে না, এরকমই হবে। যেতেও পারে। উঠে দাঁড়া এখানে, এখানে উঠায়, ওই খাতা পেনটা নিয়ে উঠায়। দুটো খাতা নেই, দুটো খাতা দেখাও কেমন দেখাচ্ছিলে। এইদিকে এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্টিভ রে। এটা হচ্ছে এরকমই হবে, এরকমও যাবে না, এইদিকেও আসবে না। ভুল উত্তর। দেখো এদিকে সরে এসো, ভুলটা ক্লিয়ার করছি, ধরো যেমন ধরেছিল। দেখো সবাই দেখো, এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে, রাইট? এটা কি বললাম, ইনসিডেন্ট রে এটা। আর এখান থেকে নর্মালটা যেটা আঁকবো, অ্যাকচুয়ালি যেটা হয়, নর্মালটা আমি কখনো এরকম নিতে পারবো না, এই তিনটেকে সেম প্লেন রাখতে হবে। মানে এখান বরাবর একটা তুমি প্লেন বা কাগজের পাতা চিন্তা করো, তাহলে ওইখান বরাবরই কি হবে, নর্মাল হবে। যদি লাইটটা এদিক থেকে পড়ে এই দিক দিয়ে বেঁকে, হতেই পারে এমন সারফেস আছে, এরকম বেঁকে সারফেসটা আছে যে কারণে লাইটটা এইভাবে পড়ে এইদিকে বেঁকে গেছে, হতে পারে না? সেক্ষেত্রে নর্মালটাও এ দেখো, এখান দিয়ে একটা তুমি প্লেন ইমাজিন করো, দেখো প্লেন হচ্ছে না, প্লেন হচ্ছে না। প্লেন মানে একটা পেজকে তুমি রাখতে হবে, দেখো তার নরমালটাও বেড়ে যাবে, তাহলে নর্মালটা কি বরাবর হবে, এইরকম বরাবর। বেড়ে যাবে। মানে তিনটে সেম একটা কাগজ ইমাজিন করে, এই তিনটে সেম কাগজের ওপর থাকবে, দে আর ইন সেম প্লেন। এই কথাটার মানে বোঝা গেছে? ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে আর নর্মাল, দে আর ইন সেম প্লেন। হ্যাঁ যাও বসো, ভুল ভাল কনসেপ্ট রাখবি। নাও বই নাও, আজকের মতো এতটাই।